আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা যারা ক্যাটিজেন এয়ারড্রপে কাজ করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ রিসেন্ট টাইমে ক্যাটিজেন থেকে কিন্তু আমরা অনেক বড় বড় নিউজ পেয়ে গিয়েছি। তার ভিতর থেকে সবচেয়ে বড় নিউজ হলো ক্যাটিজেনের যে ক্যাটিকয়েন্টটা রয়েছে সেটা ওকেএক্সে লিস্টেড হতে চলেছে। তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন বিটগেট এক্সচেঞ্জের লিস্টেড হতে চলেছে। তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন গেট.আইওতে লিস্টেড হতে চলেছে। তার পরবর্তীতে এখানেও দেখতে পাচ্ছেন বাইবিটে লিস্টেড হতে চলেছে। ঠিক এরকমভাবে কুকয়েন এক্সচেঞ্জারও কিন্তু লিস্টেড হতে চলেছে, যেটা কিন্তু অনেক বড় একটা নিউজ। তো আমরা এখান থেকে ধারণা করতে পারতেছি ক্যাটিজেনের যে ক্যাটিকয়েনটা সেটা কিন্তু বাইন্যান্সে লিস্টেড হইতে পারে, এবং লিস্টেড হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করব। একই সাথে ক্যাটিজেন থেকে নতুন নতুন আর অনেক গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে, যে আপডেটগুলো যদি আপনি ফলো না করেন তাহলে দেখা যেতে পারে এখান থেকে সবাই পেমেন্ট তুলতে পারতেছে কিন্তু আপনি পেমেন্ট তুলতে পারতেছেন না। তার জন্য আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী সেরা আর্নিং সাইটের ভিডিওগুলো আপনি মিস না করেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে বন্ধুরা, ভিডিও শুরুতে আমরা আলোচনা করব ক্যাটিজেন এয়ারড্রপে আপনারা কারা কারা এলিজিবল হবেন এবং কারা কারা এলিজিবল হবেন না। এই জিনিসটা বোঝানোর জন্য প্রথমত আমরা চলে যাব টেলিগ্রামের ভিতরে। টেলিগ্রামে আসার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ক্যাটিজেনের যে মেইন টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটার ভিতরে আমরা চলে আসছি, এবং এখানে সবচেয়ে ভালো ব্যাপার হলো ক্যাটিজেন থেকে অনেকগুলো ইউজারদেরকে কিন্তু 6 মাসের জন্য টেলিগ্রাম প্রিমিয়াম গিভওয়ে করে দেওয়া হয়েছে। যারা এখানে জয়েন করছিল তার ভিতর থেকে মেবি 100 জনকে তারা করে দিয়েছে, যেটা অনেক ভালো একটা ব্যাপার। কারণ ভালো প্রজেক্টের বৈশিষ্ট্য হলো এরকম, তারা তাদের নিজস্ব টোকেনটা মার্কেট প্লেসে লিস্টেড করার পূর্বেই তারা ইউজারদেরকে কিছু না কিছু রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করে। সো আমরা যদি একটু উপর দিকে চলে যাই তাহলে দেখতে পারবেন ক্যাটিজেন থেকে সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট যে আপডেটটা চলে আসছে সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন এরা বলে দিয়েছে ক্যাটি এয়ারড্রপ উইল রিচ ফ্রম সিলভার লিগ টু রয়্যাল লিগ। অর্থাৎ ক্যাটিজেনের জন্য এয়ারড্রপ তারাই পাবে যারা মূলত সিলভার লিগ এবং রয়্যাল লিগে রয়েছে। কারা কোন লিগে রয়েছে সেটা কিভাবে দেখবেন সেটা এখন দেখায় দিই। তার জন্য বন্ধুরা আমরা ক্যাটিজেনের বোটের ভিতরে চলে আসলাম। এখানে আসার পরবর্তীতে আমরা প্লেতে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পারতেছেন ক্যাটিজেন গেমের যে মেন ইন্টারফেসটা রয়েছে সেটার ভিতরে আমরা চলে আসছি, এবং এখানে আমার সবচেয়ে ওপরে যে লেভেলের ক্যাটটা রয়েছে সেটা হলো 43 নম্বর লেভেলের ক্যাটটা। সো আপনারা দেখবেন যে আপনাদের সবচেয়ে ওপরের লেভেলে কোনটা ক্যাটটা রয়েছে সেটার উপর বেসিস করে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি কোন লেভেলে রয়েছেন। লেভেল দেখার জন্য আপনারা কী করবেন, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে দিবেন। সো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পারবেন আমাদের সামনে আমাদের লেভেলটা চলে আসবে। আমার লেভেল এখানে দেখতে পাচ্ছেন প্লাটিনাম লিগ, অর্থাৎ আমি প্লাটিনামে রয়েছি। আর একটু আগে আমি আপনাদের মাঝে যে পোস্টটা দেখাইছিলাম সেখানে বলা ছিল মিনিমাম সিলভার লিগ এবং সর্বোচ্চ রয়্যাল লিগ। সেই হিসাবে এখানে দেখতে পাচ্ছেন আমি রয়েছি প্লাটিনাম লিগে। সো এখান থেকে বোঝা যায় আমার এই অ্যাকাউন্টটা এয়ারড্রপের জন্য এলিজিবল। সো আমরা যদি এখানে অ্যারোতে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন প্লাটিনাম লিগের পূর্বে কী কী ছিল। সো তার পূর্বে ছিল দেখতে পাচ্ছেন গোল্ড লিগ। তার পূর্বে এখানে যদি আমরা আবারও ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন সিলভার লিগ। সো আশা করা যায় আপনারা ম্যাক্সিমাম ইউজারই সিলভার লিগের ভিতরে রয়েছেন। যারা সিলভার লিগের মধ্যে রয়েছেন তারা অবশ্যই এখান থেকে এয়ারড্রপ পাবেন এবং পেমেন্টটাও তুলতে পারবেন। সো এর পরবর্তীতে আমরা যদি অ্যারোতে আরেকটা ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন এখানে সর্বনিম্ন যে লিগটা রয়েছে সেটা হলো ব্রোঞ্জ লিগ। আপনারা চেষ্টা করবেন যারা ব্রোঞ্জ লিগে রয়েছেন তারা একটু কষ্ট করে কাজ করার জন্য, এবং আপনার ব্রোঞ্জ লিগ থেকে সিলভার লিগে যাতে আপনারা ইজিলি আপগ্রেড করতে পারেন তার জন্য একটু সময় দিয়ে কাজ করবেন, তাহলে হয়ে যাবে। আমরা যদি এয়ারোতে কয়েকটা ক্লিক করে দিই তাহলে দেখতে পারবো সিলভার লিগের পরবর্তীতে কী কী লিগ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গোল্ড, তারপর প্লাটিনাম, তারপর ডায়মন্ড। এর পরবর্তীতে যদি আমরা এখানে আরেকটা ক্লিক করে দিই তাহলে এখানে দেখতে পারবেন পরবর্তী লিগ হলো মাস্টার লিগ। সো এর পরবর্তীতে যদি আমরা এখানে আরেকটা ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন রয়্যাল লিগ, যেটা হলো ক্যাটিজেন গেমের সর্বোচ্চ লেভেল। সো আপনাদের এত দূর যাইতে হবে না, আপনারা মিনিমাম সিলভার লেভেলটাকে ক্রস করবেন তাহলে হয়ে যাবে। এবং বেশি ইনকাম করার জন্য অবশ্যই আপনারা স্ক্রিনটাকে অন রেখে কাজ করার চেষ্টা করবেন। আমার এই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন অটোটাকে অন করা রয়েছে। এখনও যেহেতু এয়ারড্রপটা শেষ হওয়ার জন্য আরও কয়েকদিন সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন অটোটাকে পারচেস করে হলেও আপনার লেভেলটাকে আপডেট করার জন্য। আর এখানে আপনারা অনেকে একটা ভুল করছেন, আপনারা শুধুমাত্র দিনরাত পরিশ্রম করতেছেন ক্যাটিজেনের যে টোন ব্লকচেনের গেমটা রয়েছে সেখানে কীভাবে লেভেল আপডেট করা যায়, কিন্তু আপনাদের মাথাতে এটা নাই যে ক্যাটিজেনের যে মেন্টাল নেটওয়ার্কের গেম রয়েছে সেইখানেও আপনাদেরকে লেভেল আপডেট করতে হবে। যদিও বা ওইটা ম্যান্ডেটরি না, বাট করলে ভালো হবে। কেন করলে ভালো হবে সেই জিনিসটা একটু বলি। প্রথমত দেখেন, ক্যাটিজেন টোন ব্লকচেন থেকে যদি আপনি একটা অ্যাকাউন্ট থেকে $50 ইনকাম করতে পারেন তাহলে এমএনটি নেটওয়ার্ক বা মেন্টাল নেটওয়ার্কের যে টোকেনটা রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি $50 ইনকাম করতে পারবেন যদি আপনার দুইটা অ্যাকাউন্টের ক্যাটই সমান লেভেলে থাকে। এখানে ম্যান্ডেটরি না যে আপনার দুই অ্যাকাউন্টের ক্যাট সমান লেভেলে থাকতে হবে। যদি আপনার একটা অ্যাকাউন্টের ক্যাট 50 লেভেলে থাকে, আরেকটা অ্যাকাউন্টের ক্যাট 40 লেভেলে থাকে, কোনো রকম সমস্যা নাই, আপনার পেমেন্টটাও কিন্তু কাছাকাছি থাকবে। ধরেন যে একটা অ্যাকাউন্ট থেকে আপনি $50 পাইলেন, আরেকটা অ্যাকাউন্ট থেকে আপনি $40 পাইলেন, বাট পেমেন্ট পাবেনই। সো তার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা এখন পর্যন্ত যারা ক্যাটিজেন মেন্টাল গেমে সময় দিতেছেন না তারা অবশ্যই ক্যাটিজেন মেন্টাল নেটওয়ার্কের গেমটাতেও একই রকম সময় দিয়ে কাজ করার চেষ্টা করবেন। তাহলে আশা করা যায় আপনি ক্যাটিজেন থেকে অনেক ভালো রকমের একটা পেমেন্ট তুলতে পারবেন। সো এখন আমরা আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো। তার জন্য আপনারা কী করবেন, ক্যাটিজেন বোর্ডের ভিতরে আসার পরবর্তীতে নিচে দিকে দেখতে পারবেন আর নামক একটা অপশন রয়েছে, আপনারা সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে আপনাদের সামনে অনেকগুলো সোশ্যাল টাস্ক চলে আসবে, যেগুলো অবশ্যই আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে অনেকগুলা
কাজ চলে আসে যেগুলো আমি এখন পর্যন্ত কমপ্লিট করি নাই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস এখানে দেখতে পাচ্ছেন এক্সজেন, তাদের কিন্তু আরেকটা টোকেন ছিল মেবি। এই এক্সজেন কয়েনটাকে নিয়ে অনেকগুলো সোশ্যাল টাস্ক চলে আসে, আপনারা প্রত্যেকটা সোশ্যাল টাস্ক কমপ্লিট করে নেবেন। আশা করা যায় এই টোকেনের বিনিময়ে তারা হয়তো বা পরবর্তীতে একটা এয়ারড্রপ দিবে, অথবা এই টোকেনটাকে কনভার্ট করে তারা ক্যাটি কয়েনটার সাথে অ্যাড করে দিতে পারে। সো যে কোনো কিছু করতে পারে, তারা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করবে। সো সমস্যা নাই, আপনারা কী করবেন, প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেবেন, তাহলে হয়ে যাবে। কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন সেই জিনিস একটু দেখাই দিই। সো প্রথমত আমরা এই টাস্কের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা গেমে নিয়ে চলে গেছে, আমরা যা সেখান থেকে ব্যাক করে নিলাম। আশা করা যায় যে এই টাস্কটা অটোমেটিক্যালি হয়ে যাবে। প্রত্যেকটা টাস্ক এখানে অ্যাকুরেটলি করা লাগে না, ক্লিক করে ব্যাক করলে কিন্তু হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু হয়ে গিয়েছে এবং রিসিভ সাকসেস দেখাচ্ছে। সো আমরা এখানে ওকেতে প্রেস করে দিলাম। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন লগ ইন ভ্যানিলা, এটার উপরে আমরা ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা এটাকে স্টার্ট করে দিব। স্টার্ট করে দিয়ে আমরা এখান থেকে ব্যাক করে নিব। আশা করা যায় এই কাজটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। সো আমরা ওকে প্রেস করে দিলাম। ঠিক এরকম করে যতগুলো টাস্ক আছে আপনারা প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেবেন এবং বেশি বেশি ফিশ কয়েন আর্নিং করার চেষ্টা করবেন। এই যে চেক ইনের টাস্ক রয়েছে, এই টাস্কগুলো কিন্তু আপনারা কমপ্লিট করবেন। মিনিমাম আপনার অ্যাকাউন্টে 2 থেকে 3 দিন চেক ইন করে রাখবেন। অনেকে বুঝতেছেন না যে কীভাবে ডেইলি চেক ইন করতে হয়, তার জন্য আমি আপনাদেরকে একটা ডেইলি চেক ইন করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন চেক ইন নামক একটা অপশন রয়েছে, আপনাদেরকে এই চেক ইনে ক্লিক করে মূলত চেক ইনের টাস্কে কমপ্লিট করতে হবে। সো আমরা এখানে গোতে প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদেরকে বিটগেট ওয়ালেটের ভিতরে নিয়ে চলে গেছে। আপনারা অবশ্যই বিটগেট ওয়ালেটের ভিতরে কিছু পরিমাণ টোন রাখার চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কনফার্মেশন চাচ্ছে এবং এই চেক ইনটা করার জন্য আমার 2.5 সেন্টের মতো ফি যাবে এবং এই ফিটা দেওয়ার জন্য টোন ব্লকচেইন কিন্তু আরও 2.5 সেন্ট ফি কাটবে, অর্থাৎ টোটাল আপনার 5 সেন্ট ফি যাবে একটা চেক ইনের তলে। সো যাই হোক, এটা কোনো ব্যাপার না, 5 সেন্ট 10 সেন্ট এগুলো এমনি খরচ হয়ে যায়। সো আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দিয়ে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে নেব। দেন কিছুক্ষণ ওয়েট করে দেখতে পারবেন যে আমাদের চেক ইনটা কমপ্লিট হয়ে যাবে। সো আমরা ব্যাক করে আবারও গেমের ভিতরে চলে গেলাম। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডেইলি চেক ইনের যে টাস্কটা ছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনারা কীভাবে দেখবেন যে আপনারা টোটাল কত দিন ডেইলি চেক ইন করছেন, তো সেটা দেখার জন্য আপনারা অ্যাচিভমেন্টে ক্লিক করে দিবেন। সো আমরা অ্যাচিভমেন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আমি টোটাল 34 দিন এখানে ডেইলি চেক ইন করছি। আর আপনি যদি এখানে মিনিমাম 7 দিন ডেইলি চেক ইন করেন, আচ্ছা এখানে 7 দিন না, প্রথম দিন যদি ডেইলি চেক ইন করেন তাহলে এখান থেকে 100টা ফিশ ফ্রিতে পেয়ে যাবেন। দ্বিতীয় দিন করলে 50টা, তৃতীয় দিন করলে 100টা, সপ্তম দিন করলে 150টা। আপনারা চেষ্টা করবেন, যেহেতু এয়ারড্রপটা এখন পর্যন্ত অনগোয়িং রয়েছে, এয়ারড্রপটা ইন্ড হওয়ার আগ পর্যন্ত যতদিন রয়েছে প্রতিদিন ডেইলি চেক ইন করার জন্য। এতে করে আপনার অ্যাকাউন্টে এক্সট্রা ফিশ টোকেন আর্নিং হবে, যে ফিশ টোকেন দিয়ে আপনারা কিন্তু ক্যাট বাই করেও কিন্তু লেভেলটা আপগ্রেড করতে পারবেন। একই সাথে আপনার অ্যাকাউন্টে পরবর্তীতে কোনো রকম সমস্যা হবে না, এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। যদি আপনার এখান থেকে 40 থেকে 50 সেন্ট খরচ যায়, কোনো সমস্যা নাই, পরবর্তীতে একটা বিগ পেমেন্ট পাইলেই 100 থেকে 150 ডলার কিন্তু ইজিলি পেয়ে যাবেন। আর এখানে আরও একটা জিনিস, আপনারা সবাই এই থ্রি ডটে যদি ক্লিক করে দেন তাহলে এখানে দেখতে পারবেন আপনার ওয়ালেট কানেক্ট করার একটা অপশন রয়েছে এবং টুইটার আইডি কানেক্ট করার একটা অপশন রয়েছে। আপনারা দুইটাই কানেক্ট করে নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু এটা টোন নেটওয়ার্কের ক্যাটিজেন, আপনারা চেষ্টা করবেন ওয়ালেট কানেক্ট করার সময় টোন কিপার ওয়ালেটে কানেক্ট করতে। সো কীভাবে কানেক্ট করবেন সেই জিনিসটা একটু বলে দিই। আপনাদের এখানে কানেক্ট ওয়ালেট নামক একটা অপশন থাকবে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে টোন কিপার ওয়ালেটটা আপনাদেরকে সাজেস্ট করবে, আপনারা টোন কিপার ওয়ালেটে ক্লিক করে ইজিলি কানেক্ট করে নেবেন, তাহলে হয়ে যাবে। আর আপনারা অনেকে বলতেছিলেন যে আপনাদের টুইটারটা এখানে কানেক্ট হচ্ছে না, তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা আপনাদের টুইটার আইডিটাকে লগ আউট করে এখানে ক্লিক করে দেন আপনাদের সামনে যে পেজটা আসবে সেখান থেকে লগ ইন করার চেষ্টা করবেন, তাহলে ইজিলি কিন্তু আপনার টুইটার আইডিটা লগ ইন হয়ে যাবে, কোনো রকম সমস্যা করবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনাদের সবচেয়ে কমন যে প্রশ্নটা সেটা হলো যে ভাই ক্যাটিজেনের যে ক্যাটি কয়েনটা সেটা কি বাইন্যান্সে লিস্টেড হবে, এবং যদি বাইন্যান্সে লিস্টেড হয় তাহলে আমরা কেমন প্রফিট করতে পারবো, বা আমরা এখান থেকে কিভাবে আমাদের ক্যাটি টোকেনটা উইথড্র করতে পারবো। সো সেই জিনিসটা এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তার জন্য দেখতে পাচ্ছেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতর চলে আসলাম। আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত জয়েন করে নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ নিত্য নতুন অনেক ধরনের আপডেট অফার সবগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। টেলিগ্রাম চ্যানেলের জয়েনিং লিঙ্কটা আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এই পোস্টটাতে আসার পরবর্তীতে আপনারা একটু লক্ষ্য করেন, গতকাল কিন্তু তারা ভুলবশত, আমি আবারও বলতেছি, গতকাল তারা ভুলবশত একটা জিনিস করে ফেলছে। সো তারা এয়ারড্রপের যে অপশনটা কিছু ইউজারের অ্যাকাউন্টে আসছিল, এটা কিন্তু সবার অ্যাকাউন্টে না, অল্প কিছু ইউজারের অ্যাকাউন্টে কিন্তু আসছিল। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে যে জিনিসগুলো আমরা দেখছি সেটা দেখার পরবর্তীতে আমরা একদম শিওর হয়ে গেছি ক্যাটিজেনের যে ক্যাটিকয়েনটা রয়েছে সেটা অবশ্যই বাইন্যান্সে লিস্টেড হইতে পারে। কারণ আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন, এখানে বলে দিয়েছে ব্যালেন্স অ্যাকশনস, অর্থাৎ বাইন্যান্সের অপশন রয়েছে, ওকেএক্সের অপশন রয়েছে, বাইবিট, বিটগেট, কুকয়েন, যেগুলো থেকে আমরা ইতিমধ্যে লিস্টিং অ্যানাউন্সমেন্ট পেয়ে গিয়েছি সেগুলো তো আছেই, একই সাথে বাইন্যান্সকেও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। সো আপনারা একদম শিওর হয়ে নেন ক্যাটিজেনের ক্যাটি কয়েনটা বাইন্যান্সে লিস্টেড হবেই হবে।
সো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু পরে আরেকটা পোস্ট করে দিয়েছিলাম, এই পোস্টটাতে ক্যাটিজেনের বেলায় বাইন্যান্স অনেকগুলো অপশন চলে আসছিল। একই সাথে এখানে দেখতে পাচ্ছেন নন কাস্টোডিয়াল ওয়ালেট অ্যাভেলেবল আফটার লিস্টিং, অর্থাৎ আপনি যে টোনকিপার ওয়ালেটটা কানেক্ট করছেন ক্যাটিজেনের সাথে, সেই ওয়ালেটে আপনি লিস্টিং হওয়ার পরবর্তীতে ক্যাটি কয়েনটা কিন্তু ক্লাইম করে নিতে পারবেন, যেমনটা আমরা নোট কয়েনের ক্ষেত্রে, ডক্সের ক্ষেত্রে দেখে আসছি। এবং সাইডের পিকচারে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এটা দেখতে পাচ্ছেন ক্যাটিজেন মেন্টালও কিন্তু বাইন্যান্সের অপশনটা চলে আসছিল। এবং দেখতে পাচ্ছেন এখানে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, বাইন্যান্সের ইউআইডি, তারপর ক্যাটিজেনের ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো সব কিছু কিন্তু এখানে চলে আসছে। সো বুঝতেই পারতেছেন ক্যাটিজেনের ক্যাটি কয়েনটা বাইন্যান্সে লিস্টেড হবে, যেটা আমাদের জন্য অনেক ভালো একটা জিনিস। সো আপনারা এখন সময় নষ্ট করেন না, রেগুলার ক্যাটিজেনে কাজ করতে থাকেন, আশা করা যায় এখান থেকে প্রত্যেকে ভালো রকম একটা পেমেন্ট তুলতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটা। আশা করি এই এক ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ জিনিস ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি। তার পরবর্তীতেও যদি আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।